তো শুভ সকাল। তো যেহেতু আমি কথা বলছি তারপর শুভ সকাল ছাড়লাম, যেহেতু ফেসেছি সামনে এইটুকু তার লিগে। তো সবাই ভালো আছেন আশা করি, আমরাও ভালো আছি। তো এতদিন দেশের পরিস্থিতি আপনারা তো সবাই জানেনই, ইন্টারনেট বন্ধ ছিল, আমরা এতদিন ভিডিও দিতে পারি না ইন্টারনেটের কারণে। তো এখন মোটামুটি ইন্টারনেট স্বাভাবিক হয়ে আসছে। তো দেশের পরিস্থিতি ব্যাপার তো মোটামুটি আপনারা সবাই জানেনই, সেই জন্যই আমরা ভিডিও দিতে পারি নাই। আর এই উপলক্ষে আপনারা অনেকে চিন্তায় আছেন কিভাবে আছি, কোন হালে আছি, এটুকু জানার জন্য আপনারা অনেকে বসে আছেন। বা এটা বলছি আমার ভালোবাসার বা স্নেহের পাত্র হিসেবে আমি বলতেছি আপনাদের। মনে করেন না তো তারা যে আমি এমন কিছু হয়ে গেছি যে এটা গর্বের বিষয়ে কথা বলতেছি, তা না। কিন্তু আপনারা আমাকে অনেকেই খুব ভালোবাসেন, খুব নিজের ভাইয়ের মতো মনে করেন, এই বিধায় আপনারা আমাকে মিস করেন। যাই হোক, কিছু মা আজকে সকালবেলায় পিঠা তুলাইতেছে, আর মা আমাদের বাড়িতে চলে আসছে অলরেডি, আজকে 5-7 দিন হয়। তো আমাদের দেশে যে আন্দোলন ছিল, কোটা নিয়ে আন্দোলন, প্রথম দিনে মা বাড়িতে চলে আসছে। কারণ দেশের পরিস্থিতি যদি আবার কোনো দিকে গড়ায় না গড়ায়, এই চিন্তা ভাবনা করে মারে বলছে তুমি আইসা করো এই সুযোগে, পরে কি হবে না হবে বলা যায় না। দেশের পরিস্থিতি খুবই শোচনীয় অবস্থা ছিল তখন, এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে। আর এলো শহরে থাকলে তো একটু সমস্যায় বেশি, রাস্তাঘাটে বেরোনো যাবে না। তা আমি বেশি গ্রামে আইসা করো, গ্রামে কোনো ঝামেলা নাই। এই জন্য মা তাড়াহুড়া করে সমস্যা হওয়ার আগেই বাড়িতে বসছে। তো আমার বোন জামাই আর গৌরী একটা বোনে দিয়ে গেছিল। তো এর ভিডিও প্রথমে আপনারা দেখবেন না, কারণ পরে এই ভিডিওর পরে দেখবেন আমাদের মা বাড়িতে আসলো। এটা বোধ করতেছি কারণ হলো আপনাদের কাছে কুশল বিনিময় করার জন্য, কিভাবে আছি না আছি, কোন হালে আছি, কি করতেছি, এটা জানানোর জন্য প্রথমে আপনাদের আমি বলতেছি। তো মা ওরা অলরেডি চলে আসে, আমাদের নিয়ে আপনারা কোনো ধরনের টেনশন করবেন না, আমরা সবাই ভালো আছি। তো আমরা লবণ ভাত খাইলেও গ্রামে চলে যেতে পারবো, শান্তি আছে। হ্যাঁ, শুধু লবণ থাকলেও, লবণ দিয়ে ভাত খেলে আমরা চলে যেতে পারবো। আমাদের এইটুকু ঘরের লবণটা থাকলেও সমস্যা নাই। আগেকার মানুষের যদি বন্যা হয়েছে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তখন তারা কি করছে মুরব্বীরা, আগে লবণটা কিনে নিচ্ছে বস্তা বইরে কিনছে, বস্তা, তখন বড় বড় বস্তা ছিল চিনির বস্তার মতো, ওই লবণ তখন তারা চিন্তা করছে যে আর কিছু খাইবা না খাই, লবণটা দিয়ে ভাত রাখা খেয়ে পারবো। তো ওই হিসাবে আমরাও তাদের পরম্পরায় একটু সাহস করি যে লবণটা থাকলে আমরা চলে আসবো। তো যাই দেশের পরিস্থিতি যাই ছিল, আমরা মোটামুটি চলে গেছি, স্বাচ্ছন্দ্যে কোনো ব্যাপার নাই। দেখা হয়েছে। তো মা আজকে সকালবেলা পিঠা তুলাইতেছে, পিঠা তোলা রেডি হয়ে গেছে। তো গুড়ি আর কি চালের গুঁড়াতে ওগুলা যে মানে পাটার মধ্যে পিছিয়ে ওইগুলা চালের গুঁড়া করছে। তো অনেকদিন আগে আমি গরুর আসার সময় আমি চালের গুঁড়া করে আনছিলাম, ওইগুলা ফুরে গেছে। আজকে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, যার কারণে কইলো মা তাহলে একটু পিঠা তোলাই, তোলাম সকালবেলায় গরম গরম পিঠা খাইতে ভালো লাগবো। তো বিশেষ কিছু আইবন না, তো পিঠার সাথে আর কিছু মাছ করবা না, বড় খালি গরম গরম খাওয়া। তো দেখেন মা কিরম পিঠা তৈরি এলো, মানে দেখানো অনেক দিনে দেখাই না। তো প্রথমে আপনি মারে দেখে নন, তো মা খুঁড়ালে আসছে না। নমস্কার মাসিমারা, সবাই ভালো আছে, আমি ভালো আছি, তোমার আশীর্বাদে। গেছিলাম আইলাম মেয়ে নিয়ে গেছাল, তীর্থ নিয়ে গেছাল, চন্দ্রনাথ গেছিলেন। তীর্থ করবার গিয়ে অনেক যুদ্ধ নিয়ে গেছে গা ঢাকার শহরে। তাই দিয়ে গেল, তাও খবর দিল, হ্যাঁ পর খালি দেখতে আইলেন। ভালো লিয়েছি, আমি ভালো আছি। তো দুইটা পর যে খুদ মধ্যে আসার মধ্যে বেইটা দুইটা উঠে গরম গরম খেয়ে খবর দেখাবি না, মাসিমারা খবর দেখার না, আমরাও নেহারি না, খুব চিন্তাই। কারণ খুব ভালো লাগবে পিঠা উঠাই গেছি, গরম গরম খাইব খালি হাতে হাতে, তাই আয়োজন না। বাবা দেখো হয়েছে নাকি?
এখন তো তোমাকে নেওয়া বসার কাম একটু কমছে আগে তো পাকের গড্ডাই খালি অনেকের পাক ঘর টুকু নেওয়া বসা করেন লাগবে আগে তো ঘর নেওয়া বসা করে রাখছে সংসার নেওয়া বসা করে রাখছে সে মানে পর না ওরা একটা মাটির ঘর খালি নেওয়া বসা করে রাখছে আর এখন কি করে নাকি খালি দোয়ান মুসন নাকি তাই না খালি দেওয়া আর মুস অনেক একটু ময়লা হইলেই চোখে বাজবে আর মাটির ঘরে থাকছি কোনোটাই কষ্ট কম না মাটি ঘর আবার একদিন লেপলে কয়েকদিন থাকি 2-3 দিন থাকে কিন্তু আবার তা না একদিন পুষলে আরেকদিন পুষন নাই যত সুবিধা না তত সুবিধা না যত ঝামেলা আছে কষ্ট আমরা যত আরামে নিগে এসে নিগে করি কিন্তু এরকম প্ল্যান যদি বৃষ্টি না হয় তাহলে মোটামুটি 3-4 দিন নিশ্চিত থাকতে পারে পরিষ্কার আর একটু বৃষ্টি হইলে তাড়াতাড়ি যায় গেলে পাটা এই যে প্লাস্টার করে ঘর করছ ইট বালি সিমেন্ট দিয়ে এটা খালি ডর না গিয়ে মুসল মানে একদিন না দিলেই কিস 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 বালির কিস 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 করবো ময়লা এলে দেখা যাইবো পায়ে বাজবো আর আগে মাটির দেয়ালে থাকছি মাটির মধ্যে থাকছি ময়লা হলো মনে হয় না যে ময়লা হয়েছে কেননা মাটির মধ্যে আবার ময়লা কি আর কি ওটাই আমাকে মাইনা নিছি মাটির ঘরই ভালো আছে ভালো আসলো এই যে আমরা ঘর করছি আসলো দাদারা দিদিরা খালি কষ্ট হয়েছে একটু বৃষ্টি হলে নেপতে হ্যাঁ, কষ্ট হ্যাঁ, হয়। নেপতে তাছাড়া তো মাটির ঘরই শান্তি। কিন্তু এর মধ্যে আরামও আছে আবার বেআরাম আছে আরামটা মানে কি নিরাপদ যত নিশ্চিত ঘুম পাড়া যায় নিরাপদ আর এইটুকুই আর হলো আমার তো একই ছিল রে ঘরের জন্য আছি ধরে আর হলো এই বিল্ডিং করে শুইতে গেলে গরম লাগে আর যে ওয়াল যখন গরম হয় এই গরম তো ঠান্ডা হইতে সময় লাগে আসলে যায় না গরম আগের ঘরেই ছিল ভালো অল্পতেই ঘর ঠান্ডা হয়ে গেছে গরমের দিনে বাতাস গেছে। আলো বাতাস গেছে আর এখন তো এই ঘরে আলো বাতাস তেমন পর্যাপ্ত পরিমাণ যাইব না আর বিল্ডিং ওয়াল গরম হইলে তো পুরো ঘরই গরম থাকবো আমরা যতটুকু মনে ভাবছিলাম যে বিল্ডিং করে কত আরাম কিন্তু এত আরাম না কিন্তু এটা 2তলা 3তলা থাকলে তখন এতটুকু গরম লাগতো না কি আর করা আর এখন মানুষের যতটুকু সুখের চিন্তা করি আসলে এতটুকু সুখ না আসলে সুখ হইলো একমাত্র মাটির মধ্যেই এই মাটিতে মিশা যান রাখবো একদিন মাটিতে এসে কিন্তু এই মাটির ভালোবাসি না আমরা এই মাটির বাদ দিয়ে ইট পাথরের মধ্যে থাকি আসলে আপনারা অনেকেই বলেন না দাদারা যে আমরা ইট পাথরের আর জীবন ভালো লাগে না আসলে এখন মোটামুটি ঘর করে হারাই না আমি বুঝতেছি ইট পাথরের মধ্যে আসলে কোনো শান্তি নাই শান্তি এই মাটির মধ্যেই এই মাটি এলো মা এই মাটি এলো সবকিছুই জন্মান্তরের সম্পর্ক এই মাটির মধ্যেই এই মাটির দিকে সৃষ্টি মাটিতে সবকিছু মিশা যাইব আসলে আমরা মাটি ছাড়া কোনো দিকেই যাবার পারব না মরে গেল মাটিতেই এই সৃষ্টি হয়েছে এই মাটির থেকেই মাটির ঘর নেপলে জল করি হ্যাঁ কিন্তু এই মাটির ঘরে হইয়া মজা আছে এই মাটির মধ্যে হইয়া থাকলেও খুব শান্তি শরীরটা ঠান্ডা আহে মনে হয় যে মায়ের বুকে ছেলে যেমন ঘুম আসে ওরকম মনে হয় কিন্তু বর্তমান আধুনিক প্রযুক্তি দিনকালে হিসেবে এটারে অনেক তুচ্ছতাচ্ছিল্য করে মানুষে অসম্মান করে মাটির ঘর মানুষের সম্মানই করে না আমি বলতেছি না আমি বিল্ডিং দিচ্ছি দিকে বা ঘর করছি দিকে যে আমি খুব সম্মানী ব্যক্তিছি তা না আর দিলাম ভবিষ্যতের মেয়েদের চিন্তা ভাবনা করে আপনাদের সাহায্য সহযোগিতা শান্তি সেইটার ঘর ভিতরের শান্তি হলো মাটির ঘর যতই কোক গে মাটির ঘরে এসে কোনো শান্তি আসলে ঘরে সবকিছুর মূল্য হয়েছে মাটি আর কিছুই না এই শিকড়ের টানি সবকিছু এই শিকড়েই চলে যান লাগবো এটাই বাস্তব তো আমরা অহংকার বোধে আধুনিক প্রযুক্তির যুগে চলে আইছি যার জন্য দিন ও কালের ঘাটের স্থানিক কালের পরিবর্তন হয়ে গেছে না করলেও কিছু করার নাই এই জন্য আমাদের জরা ব্যাধি রোগ ব্যাধি অসুখ বিসুখ শান্তি অশান্তি আরো বাইরে গেছে তা নিয়ে কিন্তু মানুষ সুখে নাই এই যে কত রাস্তাঘাট বিল্ডিং ইমারত সৃষ্টি হয়েছে তার নিয়ে কি সুখ আছে সুখ নাই সুখ ছিল আগেই এই মাটির ঘরেই সুখ ছিল Bu angkat
পিঠা খা কুকু পাখি কেন তো বন্ধুরা যে পিঠা চিতই পিঠা চিতই পিঠা পিঠা তো অনেক প্রকারের পিঠা আছে তো চিতই পিঠাটা আমাদের ঐতিহ্য, এটা বাংলার ঐতিহ্য। আগে ধান রইলে পিঠা তোলাইছে, বছরের প্রথম নবান্ন উৎসব করলে এই পিঠা তোলাইছে। তার পিঠার খুব সমারোহ ছিল, এখন পিঠা পাতি জমা করে লেখা খাতা কলম থুয়ে জমা তো করে মা আর কি সব করে সবসময় পিঠা মাঝে মাঝে তোলাই, তো ওইগুলো আমরাও খেয়ে পারি। পিঠাগুলো সুন্দর হয়ে যাবো। তো পিঠাগুলো খুব ভালো হয়েছে। আজকে তো খুদের পিঠা, এটা অরিজিনালি যে চাল দিয়ে আতপ পিঠা চাল। বানায় না, এটা খুদ আর কি। খুদ হয়েছে কুচুলি খেয়ে করে এটা তো খুদ, তো যার কারণে পিঠাটা এতটুকু ভালো হবে না। তা ভালো তারপরে হয়েছে। মোটামুটি ভালো হয়েছে। এর মধ্যে ধনিয়া পাতা বাটা, মরিচ বাটা, খুব মজা লাগবো সত্যি বাটা দিয়ে। তো পরে মা কি বাটা কি কয় ধনিয়া পাতা বাটা, ধনিয়া পাতা এখন সিজন না পাওয়া যায় না, তো এক ধরনের ধনিয়া পাতা আছে লম্বা লম্বা, এটা পাওয়া যায়। আর হলো মরিচ বাটা, এটা দিয়ে খাম পরে মা কম্পিউটার তুলে যাচ্ছে, পরে কাজটা হবে। এখন আপনাদের কাছে শেয়ার করলাম যে কি অবস্থা আছে না আছি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। এখন থেকে প্রতিনিয়ত ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন আপনাদের ভালোবাসা নিয়ে যেন এইভাবে এগিয়ে যেতে পারি। আর আপনারা যে যেখানে থাকেন সবাই সাবধানে থাকবেন। পরিস্থিতি তো বেশি ভালো না এখন, তাও পরিস্থিতি মোটামুটি ভালোর দিকে আইসি, তারপরেও সাবধানে থাকবেন।